বর্তমানে আমরা এমন একটা জায়গায় আছি, প্রায় দীর্ঘ 40 কিলোমিটার ধরে এখানে আমরা রাইড করছি, বাট কোনো একটা গাড়ির দেখা পেলাম না। শুধুমাত্র আমরা 3টা গাড়ি স্পেশাল পারমিশন নিয়ে আজকের এই জায়গাটিতে আসতে পেরেছি। অর্থাৎ এই মুহূর্তে আমি আছি সেই 2021 সাল থেকে নিষিদ্ধ এই জায়গা, যার নাম হচ্ছে কুরকপাতা বা পোয়ামুড়ি নামে অনেকে পরিচিত। মিয়ানমারের সীমান্ত সড়কের কোল ঘেঁষে এই রাস্তাটি অবস্থিত। বর্তমানে এই রাস্তাটার কাজ এখনো অসম্পূর্ণ, অর্থাৎ 37 কিলোমিটার যাওয়ার পরে এই রাস্তার কাজ টোটালি শেষ, এবং এই রাস্তাটি সম্পূর্ণ সেই বর্ডার রাস্তার সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদের রাস্তা শেষ প্রান্তে, আমার দিক থেকে একটু রাস্তাটা দেখেন। আমার এদিক থেকে হচ্ছে রাস্তা শেষ প্রান্ত এটা, আর আমরা 3টা গাড়ি পারমিশন নিয়ে আজকে এই রাস্তা শেষ প্রান্তে এসেছে। সব পোয়ামুড়ি শেষ রাস্তার মাথায় এখানে আছি। যদিও এখানে অনেক বাইকার্স এর আগে এসেছিলেন, বাট বর্তমানে এই জায়গাটা কিন্তু টোটালি নিষিদ্ধ। সো নিষিদ্ধ হওয়ার কারণে এই জায়গায় কিন্তু কোনো কেউ আসতে পারে না। আপনারা নিশ্চয়ই এতক্ষণ জানেন যে সেই মিয়ানমার সীমান্ত সড়কের সেই ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং বিভিন্ন ধরনের গোলাগুলির ঘটনা এই রাস্তাটি ঘিরেই কিন্তু হয়ে থাকে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে এই রাস্তাটিতে কঠোর নিরাপত্তার স্বার্থে আমাদের জনগণের জন্য এই রাস্তার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ অনেকদিন এই জায়গাটা পর্যটনশূন্য হওয়ার কারণে এখানকার বৈচিত্র্য, এখানকার সৌন্দর্য এবং এখানকার প্রকৃতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আমি অন্যান্য পাহাড়ে যত জায়গায় ভ্রমণ করেছি বর্তমানে, সেখানকার কিন্তু গাছপালা কিন্তু সেই শুকিয়ে গিয়েছে সেই শীতকাল হওয়ার কারণে, বাট এখানকার কিন্তু গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেকটা সবুজ রয়ে গেছে। আর দীর্ঘ প্রায় আমরা 35 থেকে 40 কিলোমিটার রাইড করছি একবারে টোটালি নির্জন একটা জায়গায়, যেখানে কোনো একটা ঘর বাড়িও নেই। এবং এই রাস্তাটা করা হয়েছে মূলত পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে টোটালি পাহাড়ের সেই গহীনে। ইন ফিউচারে হয়তো এই জায়গাটা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে, অনেক পর্যটক ট্রাভেলার, অনেক টুরিস্ট হয়তো এখানে আসতে পারবেন। বাট আমরা বর্তমানে যে একটা নির্জন জায়গা, যে ভাইব আমরা সাক্ষী হয়েছি, সেটা কিন্তু আপনারা পরবর্তীতে এই জায়গাটার এরকম রূপে পাবেন না। বাংলাদেশের পর্যটকরা যারা একটু ডিফারেন্ট ভাইব চাচ্ছেন, যারা একটু বাইরে গিয়ে ট্রাভেল করতে চান বা দেশের বাইরে গিয়ে নেপাল অথবা ইন্ডিয়াতে গিয়ে ট্রাভেল করতে চান, আশা করবো যে এই রাস্তাগুলো, যতগুলো নিষিদ্ধ রাস্তা আছে বা যতগুলো রাস্তার কাজ এখনো চলমান আছে, সেগুলো যখন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে, আশা করি আপনাদেরকে টাকা খরচ করে দেশের বাইরে গিয়ে আর ঘুরতে হবে না।